চলে এসেছি গুলিয়াখালী বিচে। রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু সেই পরিমাণ কাটা হয় নাই। এখানে মানুষজন যা আশা করতে করতে মোটামুটি ভালোই রাস্তা হয়ে গেছে। কিন্তু আমি যখন এখানে আসছিলাম না, তখন তো বর্ষার সিজন মাত্র গেছে। হ্যাঁ, ওখানে এখানে শুধু সাদা ফ্রেশ মাটি ছিল, কোনো ঘাস ছিল না। এখন তো ঘাস আছে। মানুষ আইসে না, বাস নিয়ে আইসে না, ওইখানেই করতো। এদের কি মা বাপ নাই বাড়িতে? এদের কি কেউ দেখে না? এরা এভাবে ঘুরে বেড়ায়। হ্যাঁ, এই কোন দিক দিয়ে যাও তোমরা? এদের কি মা বাপ নাই বাড়িতে? এদের কি কেউ দেখে না? আরে ওই দিক দিয়ে যাইতো, ওই দিক দিয়ে কই যায়? মানে ক্যাম্পিং করতো। হ্যাঁ, ক্যাম্পিং করে গান বাজনা বক্স টক্স নিয়ে ওইখানে করতো। এই যাও একটু চাঁদা নিয়ে যাও, নিয়ে পার হয়ে যাও। ওই যে গুলিয়াখালী বীচ, এই দোকানপাট গুলো এখন সামনে নিয়ে গেছে, আগে এই সাইড দিয়েছিল মাত্র। দুঃসাহসিক অভিযান চলছে, কাদার কারণে এখান দিয়ে বাইক আসে না। তারপরে আমরা ট্রাই করছি এখান দিয়ে বাইকটাকে নিয়ে আসার জন্য। আমারটা যদিও ধাক্কা টাক্কা দিয়ে কোনো রকম আনছে, ভিড়গুলো সব মুছে গিয়েছে। গুলিয়াখালী আসার শখ মিটে গেছে না? ধরবো? রিক্সার গাড়ির চাকা নাকি ঘুরে? এই চলে আসো, রিক্সার গেল। এবার দেখি ফোরবির কি অবস্থা। যাও যাও যাও, দেখি ফোরবির কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, চলে আসো, পিক আপ দিয়ে চলে আসো। ফোরবি চলে এসেছে। ফোরবি নিজের সত্যিটাই চলে এসেছে। বোঝা যাচ্ছে ফোরবির ইঞ্জিনের পাওয়ার আছে, আমরা বিশ্বাস করলাম। ও, জোয়ারে চলে এসেছি। এই যে জালগুলা পাচ্ছে না, জোয়ার এখান থেকে মাছ আসবে, তার ওগুলো ধরবে। আমি কিন্তু জুতা রেখে আসছি। জানুয়ারির 9 তারিখে আসছিলাম গুলিয়াখালী বিচে, আবারও আসলাম হচ্ছে এপ্রিল মাসের আজ 16 তারিখ, 17